আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাস 8 এর গণিত বইয়ের চ্যাপ্টার 3 এর উদাহরণ 13 নম্বর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিভাবে শর্টকাট পদ্ধতির মাধ্যমে 10 সেকেন্ডের ভিতরে ইনশাআল্লাহ সমাধান করা যায়, সেই পদ্ধতিটা আমরা শিখব। তাহলে এই অঙ্কটা দেখবা বইয়ে, যেহেতু উদাহরণের অঙ্ক তোমাদের বইয়ে করা আছে, দেখো বেশ বড়সড় একটা অঙ্ক করা আছে। আমরা এমন একটা টেকনিক ফলো করব যা দিয়ে এই অঙ্কটা 1 লাইনের ভিতরে ইনশাআল্লাহ সমাধান করা সম্ভব হবে। তাহলে দেখো আমাদের অঙ্কে কি বলা আছে, 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে হচ্ছে ৭,৫০০ টাকা খরচ হয়। এখন বলা আছে কি, যদি ওই কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো তাহলে ৬,০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত? আমরা এটা ১ লাইনে বের করব। ঠিক আছে? এটা দেখবা তোমাদের বইয়ে বেশ বড়সড় করা আছে। তো আমরা যেই টেকনিকটা শিখতেছি এটা হচ্ছে শর্টকাট টেকনিক। এটা আমরা ১ লাইন থেকে ২ লাইনের ভিতর সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। তো দেখো আমরা একবারে লিখব যে কামরার প্রস্থ, একবারে লিখব। ঠিক আছে? প্রস্থ ইজ ইকুয়াল মোট খরচের পরিমাণ কত? আমাদের মোট কত খরচ হচ্ছে? মোট খরচের পরিমাণ ছিল ৭,৫০০ টাকা। তো ৭,৫০০ আমরা লিখব। এবার প্রস্থ কতটুকু কম? প্রস্থ কতটুকু কম? ৪ মিটার কম। খরচ কতটুকু কম? মানে খরচ হইছে ৬,০০০ টাকা। কতটুকু কম খরচ হয়েছে আমাদের সেটা বের করতে হবে। ৭,৫০০ টাকা মোট খরচ হয়েছিল। তার মানে ৪ মিটার যখন কমতেছে তখন খরচ হচ্ছে ৬,০০০ টাকা। তাহলে কতটুকু কম? ৭,৫০০ থেকে ৬,০০০ কতটুকু কম? তাহলে আমরা বিয়োগ করে দিলেই তো পাচ্ছি। ৭,৫০০ মাইনাস হচ্ছে ৬,০০০, তার মানে ১৫০০, তাই না? ৭,৫০০ থেকে ৬,০০০ কতটুকু কম সেটা আমরা বের করব। ১৫০০। যা আসবে ওইটাই আমাদের অ্যান্সার। তো কত আসে আমরা একটু দেখি। ৭৫,০০০ গুণ হচ্ছে ৪ ভাগ হচ্ছে ১৫,০০০। তাহলে দেখতে পাবা একবারে আমাদের প্রস্থ বের হয়ে গেছে ২০ মিটার। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে? এটাই কিন্তু আমাদের শর্টকাট পদ্ধতি। আর তুমি যদি নরমাল পদ্ধতিতে সমাধান করতে যেতে, অথবা তোমাদের বইয়ে সমাধান করা আছে যেহেতু উদাহরণের অঙ্ক, তোমরা দেখবা বেশ বড়সড় একটা ক্যালকুলেশন। তো আমি এই অঙ্কটা কিভাবে করলাম, তোমরা এই টাইপের অঙ্ক কিন্তু, মানে এই টাইপের শর্টকাট টেকনিক কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে ফলো করতে পারো। তো আমাদের এইখানের শর্টকাট যেই সূত্র আছে সেই সূত্রটা আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো শর্টকাট সূত্রটা হচ্ছে এরকম, যে প্রস্থ ইজ ইকুয়াল মোট যেই খরচ থাকবে সেটা, মোট খরচ গুণ করবা, মোট খরচ গুণ করবা কত? প্রস্থ কতটুকু কম? প্রস্থ কতটুকু কম? যত যত কম, যতটুকু কম, প্রস্থ যতটুকু কম ভাগ হচ্ছে খরচ যতটুকু কম। মানে প্রস্থ যে কমার ফলে খরচ যতটুকু কমবে সেটা। প্রস্থ ইজ ইকুয়াল মোট খরচ, মোট যেই খরচটা দেওয়া থাকবে সেই খরচ থেকে গুণ করবা হচ্ছে প্রস্থ কতটুকু কমতেছে সেটা, আর ভাগ করবা হচ্ছে মোট খরচ কতটুকু কমতেছে। এইটাই হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি। এভাবে কিন্তু তোমরা একদম চোখের পলকে ইনশাল্লাহ 10 সেকেন্ডের তো জাস্ট ক্যালকুলেটরে বসাবা আর অ্যান্সার বের করে ফেলবা। এই পদ্ধতিতে তোমরা এইভাবে কিন্তু সমাধান করতে পারো। আশা করি বুঝতে পারছো আমরা কিভাবে করলাম। তো আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।